তো কুরবানি ঈদ চলে গিয়েছে তার ওই সময়ের ভিডিওটা। সো আমি একটু দেরিতে আপনাদেরকে সাথে শেয়ার করলাম। এটা গরুর আর কি চুই ঝাল মাংসের যে মশলা, সেটা একটা রাঁধুনির নতুন পেয়েছি আমি। তো সেটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। ওটা প্যাকেটটা খোলার পর এরকম 3টা প্যাকেট ছিল, তার মধ্যে একটা বড় প্যাকেটের মধ্যে 3টা প্যাকেট। সো এই 3টে প্যাকেটে 3 ধরনের জিনিস আছে। তো আমি সেটা আসলে দেখাই আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রথমে যেহেতু আমি চুই ঝালের প্যাকেটটা কাটছি, চুই ঝালের নিয়ম হলো যে একটা পানির মধ্যে একটা বলে পানি নিয়ে সেটার মধ্যে চুই ঝাল আসলে ভিজায় রাখতে হবে কিছুক্ষণ। তো আমি সেটাই করলাম, হালকা গরম পানির মধ্যে চুই ঝালটা যেটা ছিল ওটার মধ্যে শুকনো চুই ঝাল এটা। সো আমি সেটাকে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। তারপরে আমি যে আরও 3টা প্যাকেট আছে সেগুলো আমি আলাদায় রাখছি। চুই ঝালটা দেখতে খুব সুন্দর ছিল। আমি এরপরে মাংসটা বসাবো, তার জন্য আমি আমার যেহেতু ইলেকট্রিক চুলা, সেটার পরে আমি পেঁয়াজ সব কিছু মোটামুটি আর কি নাড়াচাড়া করতে থাকলাম। এভাবে আমি হালকা ভেজে তার মধ্যে আসলে একটু কষাবো, এই জন্য আমি হালকা এটা ভাজতে শুরু করছি। তার মধ্যে আমি সেই গরু গোস্তগুলো দিয়ে দিলাম। গরু গোস্তগুলো দিয়ে আমি কিছুক্ষণ সেটাকে নাড়াচাড়া করতে হবে, কারণ মাংস কষানোর মধ্যে সব থেকে মানে আমার কাছে মনে হয় যে রান্নার ভালো দিকটা ফুটে ওঠে বা স্বাদটা হয় কষানোর উপরে। তো আমি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলাম এভাবেই। তো আমি এটার মধ্যেই যে প্যাকেটটা ছিল রাঁধুনির যে চুই ঝালের প্যাকেটটা, ওটার মধ্যে মশলাও রয়েছে। আমি সেগুলো পরিমাণ মতো আমি একটু হালকা হলুদ দিয়ে দিয়েছি এটার মধ্যে। তারপরে এটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, সব কিছু মোটামুটি দিয়েছি। তো এইভাবে কষালাম, কিছুক্ষণ ধরে কষাইতে থাকলাম। দেন একটা কালার আসছে, হালকা বাদামি কালার। সো আমি এটার মধ্যে এখন রাঁধুনির যে আরও যে প্যাকেটগুলো ছিল সেটার আরেকটা প্যাকেট, এটা হলো গরু মাংস মশলাটাও সেটার মধ্যে রয়েছে। সো আমি পুরোটাই দিয়ে দিব, এটার মধ্যে দিব পুরোটাই দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটার একটা সুন্দর কালার আসবে। আমি এই যে সুন্দর একটা কালার এসেছে আপনারা দেখেন, আমি পুরো মশলার প্যাকেটটা এটার মধ্যে দিয়েছিলাম, মানে পুরোটুকি এইরকম কালার সুন্দর। তারপর আমি কিছুক্ষণ এভাবে নাড়তেই আসি। আমি আপনাদের সাথে বলেছি যে আমার মতে যতটা কষাবো আমি ততটা ভালো হবে। যেহেতু আমরা খুলনার মানুষ, এই জন্য আমাদের খুব পছন্দ মাংসের ভিতরে আলু, তারপরে আস্ত রসুন, যেটা এটা দিয়ে খাওয়ার আমাদের খুবই পছন্দর জিনিস। এবং আমার বিশেষ করে খুবই পছন্দ যে হলো মাংসের ভিতরে আস্ত রসুন থাকবে এটা। তো আমি এইভাবে কিছুক্ষণ কষাইতেই আসি, দেখা যাক। তো আমি যেটা ভিজিয়ে রাখছিলাম যে চুই ঝালটা, এই যে দেখেন, এই চুই ঝালের যে ভিজানো পানিটা সহ, এই পানিটা ফেলানো যাবে না, এই পানিটা সহ চুই ঝালের মধ্যে মানে গরুর মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। চুই ঝাল সহ ওই ভিজানো পানিটা সহ পুরোটাই আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে কষাইতে আসি, কষানোর পরে দেখা যাক কেমন হয়। তারপরে আমি যে পানিটা যেহেতু ছিল ঢেকে দিয়েছি,